আপনাদেরকে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য দেই, সেটা হচ্ছে শহীদ ওসমান হাদী যেই দিন খুন হন, মানে যেই দিন তাকে গুলি করা হয়, এই দিনে আপনারা জানেন যে ওবায়দুল কাদের, আওয়ামী লীগের পলাতক সন্ত্রাসী ওবায়দুল কাদেরের চার্জশিট দাখিল হওয়ার কথা, যার 1 নম্বর আসামি ছিলেন শহীদ শরীফ ওসমান, 1 নম্বর সাক্ষী ছিলেন শহীদ শরীফ ওসমান হাদী। যার কারণে এই ঘটনাকে কোনোভাবেই ছোট করে দেখবার কোনো সুযোগ নাই। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ লড়াইয়ের জন্য জুলাই পরবর্তী সময়ে সবথেকে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন শরীফ ওসমান হাদী। আপনারা বিভিন্ন সময় এখানে এসেছেন এবং আপনাদেরকেও তিনি এই সংবাদ সম্মেলনের মাধ্যমেই জানিয়েছিলেন যে তার জীবনের নিরাপত্তার হুমকি রয়েছে, কিন্তু রাষ্ট্র তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এমনকি যারা তাকে খুন করেছে, রাষ্ট্র সব প্রণোদিত হয়ে তাদেরকে আড়াল করবার চেষ্টা করছে। এরপরে যে ব্যাপারটা আমরা বলতে চাই সেটা হচ্ছে, এই যে চার্জশিটটা দাখিল হয়েছে, এই চার্জশিটের কোনো আগামাথা নাই। এই চার্জশিট সে শুরুই করেছে হচ্ছে ফয়সাল করিম মাসুদকে দিয়ে। যখন আমাদের কাছে তারা বলেছে যে তাদের 90% তদন্ত শেষ, যদি তারা ডিএমপি কমিশনার এখানে এসেছে, তাদের 10% মাত্র তদন্তের বাকি আছে। এর জন্য তারা সময় চেয়েছেন 7 তারিখ পর্যন্ত, 10 দিন। আমরা বলেছি ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে তদন্ত করেন, কিন্তু এই তদন্ত করবার পরেও এই তদন্তের কোনো কিছুতে কোনো পরিবর্তন আসে নাই। আগেও যেটা আপনারাও যেটা জানেন সেইটাই এইখানে শুধু উপস্থাপন করা হয়েছে, কিন্তু আমরা যেটা জানি না সেইটা কোনোভাবেই এই মামলার ক্ষেত্রে করা হয় নাই। এখন প্রশ্ন যেটা থেকে যায় সেটা হচ্ছে, যখন রাষ্ট্র এই ধরনের অসহযোগিতা করে তখন তো একটা ধারণা দৃঢ় হয় যে রাষ্ট্রের কেউ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কিনা। আমরা স্পষ্ট করে বলতে চাই যে শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের সাথে যদি স্বয়ং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পৃক্ততা থাকে, এর সুষ্ঠু বিচার হতে হবে। এই হত্যাকাণ্ডের সাথে যদি সেনাবাহিনীর প্রধান ওয়াকারের সংশ্লিষ্টতা থাকে, তার বিচার হতে হবে। এর সাথে যদি আওয়ামী লীগের সংশ্লিষ্টতা থাকে, তার বিচার হতে হবে। এর সাথে যদি হাসিনার সংশ্লিষ্টতা থাকে, তার বিচার হতে হবে। মানে বাংলাদেশের শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডকে কোনো ধরনের ইস্যু দিয়ে নাই করে দেয়া যাবে না।